লাভার্স বন্ধুরা, আসসালামু আলাইকুম। রনি জামালপুরি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ চলে এসেছি জামালপুর জেলায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একজন সুফি সাধকের মাজার রয়েছে। তিনি হচ্ছেন হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহে, যার নাম অনুসারেই এই জেলাটির নামকরণ করা হয়েছে। তিনি এদেশে এসেছিলেন ধর্ম প্রচারে। চলুন তার যে রওজা শরীফ আছে দেখে নিই। জামালপুর জেলার ঐতিহ্য ও ইতিহাসের অনন্য গুরুত্বপূর্ণ নিদর্শন হল হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ। তিনি ছিলেন একজন মহান সুফি সাধক ও ইসলাম প্রচারক, যার নাম অনুসারেই এ জনপদের নামকরণ করা হয়েছে বলে স্থানীয়ভাবে বিশ্বাস করা হয়। হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে আগমন করেন। তার জীবন ছিল মানব সেবা, আধ্যাত্মিক সাধনা ও ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার আদর্শ ও শিক্ষায় অনুপ্রাণিত হয়ে বহু মানুষ ইসলামের পথে আসেন। আজও তার মাজার শরীফ ভক্ত ও আশেকানদের কাছে এক পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব হয়। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলেই এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভূত হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। বিশেষ করে ওরস শরীফ উপলক্ষে মাজার এলাকায় ধর্মীয় মাহফিল, কোরআন তিলাওয়াত ও জিকির আজগারের আয়োজন করা হয়, যা ধর্মপ্রাণ মানুষের মিলন মেলায় পরিণত হয়। হযরত শাহ জামাল রহমতুল্লাহের এই মাজার শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি জামালপুরের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত স্মারক। এই মুহূর্তে আছি তিবিলিসির ডায়মন্ড ব্রিজের ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগম। 450 কিলোমিটার যাব রেলে।